বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই মহামন্ত্র যিনি জীবনের আদর্শরূপে গ্রহণ করেছিলেন, আর্ত পীড়িত দরিদ্র মানুষের ভগবান জ্ঞানে সেবা করা যার একমাত্র পরম ধর্ম বলে মনে হতো, তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ পার্ষদ ব্রহ্মচারী গঙ্গাধর গঙ্গোপাধ্যায়, পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের তৃতীয় সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দ। আশৈশব তাপস সুলভ কৃচ্ছ সাধন ও তিতিক্ষা ছিল তাঁর স্বভাবগত। উপনয়নের পর থেকেই তিনি সপাক ভোজন, গীত উপনিষদ আদি গ্রন্থ পাঠ ও পূজা ধ্যানাদিতে রত থাকতেন। শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্য লাভের কালে তিনি কঠোর ব্রহ্মচর্য পালন করতেন, সপাক হবিষ্যান্ন গ্রহণ করতেন, মাথায় তেল দিতেন না, এমনকি প্রাণায়াম আদি উপায় সহায়ে যোগাভ্যাসের জন্য দেহ মন প্রস্তুত করে নিয়েছিলেন। আচারের মাত্রাধিক্য যে অনুচিত, শ্রীরামকৃষ্ণদেবের সস্নেহ শিক্ষায় তিনি একথা উপলব্ধি করলেও সংযম ও সাধক সুলভ কঠোরতা তাঁর অপূর্ব সন্ন্যাস জীবনে পদে পদে লক্ষিত হয়। শ্রীরামকৃষ্ণদেবের শরীর ত্যাগের পর অন্যান্য গুরু ভাইদের সাথে তিনি বরানগর মঠে যোগ দিলেও স্থায়ীভাবে মঠবাসী হলেন না। 1887 খ্রিস্টাব্দে গৃহত্যাগ করলেন এবং শুরু হলো তাঁর সুদীর্ঘ এবং সুবিস্তৃত পরিব্রাজক জীবন। সত্য শিব সুন্দরের সন্ধানে ভ্রমণ করতে লাগলেন হিমালয়, তিব্বত ও রাজপুতানা সহ ভারতবর্ষের বহু দুর্গম তীর্থ ও সাধন ক্ষেত্র। সহায় সম্বলহীন গৈরিক বস্ত্র ধারণ পূর্বক গঙ্গাধর মহারাজ বেশিরভাগ ক্ষেত্রে নগ্ন পদে উত্তরাখণ্ডের দুর্গমতা উপেক্ষা করে বহু তীর্থ ভ্রমণ করলেন। পথে অযাচিতভাবে কেউ সাহায্য করতে চাইলেও তিনি সাধারণত তা গ্রহণ করতেন না। একবার তাঁর রিক্ত ও নিঃসম্বল অবস্থা দেখে এক লিঙ্গায়েত সাধু অর্থ ও কম্বলাদি দিতে চাইলে ত্যাগী গঙ্গাধর কেবল একগাছি লাঠি চেয়ে নিলেন। তীর্থ ভ্রমণকালে কখনো তিনি ধ্যানরত নিঃসম্বল সাধুকে নিজ কম্বল জড়িয়ে দেন, কখনো বা প্রবল শীতে কষ্টরত কোনো সাধুকে নিজের মোটা কম্বল দিয়ে তার পাতলা কম্বলটি নিজে গ্রহণ করেন। পরিব্রাজক জীবনের মাঝে মাঝেই তাঁর সেবাপরায়ণ মূর্তির পরিচয় আমরা পাই। একদিকে যেমন তিনি অভুক্ত সাধুর আহারাদির ব্যবস্থা করে দিয়েছেন, অন্যদিকে কোনো মুমূর্ষু সাধুর সেবা শুশ্রূষার ব্যবস্থা করেছেন। এমনকি একবার এক সাধুর দেহত্যাগের পর তার সলিল সমাধিরও ব্যবস্থা করে দিয়েছিলেন। অখণ্ডানন্দজি ছিলেন একজন নির্মোহ পরিব্রাজক সন্ন্যাসী। জামনগরে এক ঐশ্বর্যপূর্ণ মন্দিরের বৃদ্ধ ব্রহ্মচারী তাঁকে মহন্তের দায়িত্ব অর্পণ করতে গেলে তিনি বলেন, জল তো চলতা ভলা, সাধু তো রমতা ভলা, আমি মোহন্ত হতে পারবো না। পরিব্রাজক জীবনের পর স্বামী অখণ্ডানন্দ অবতীর্ণ হলেন সেবাব্রত উদযাপনে। তার নিজের কথায়, জামনগরে আমার সেবাব্রতের সূচনা, রাজপুতানায় খেতড়িতে ক্রমোন্নতি এবং মুর্শিদাবাদে উহার প্রসার ও পরিণতি। গুজরাটের জামনগরে তিনি উপলব্ধি করেন মানুষের সেবা করা ও মানুষকে ভালোবাসা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম। খেতড়িতে দীর্ঘ 8 মাস গ্রামে গ্রামে ভ্রমণকালে গরিব প্রজাদের চরম দুঃখ দুর্দশা দেখে তিনি মনে প্রাণে অনুভব করলেন আর্তের সেবা করাই মানব জীবনের প্রধান কর্তব্য। এই সময় তিনি স্বামীজির কাছে স্পষ্ট নির্দেশ পেলেন,
দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হোক। ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। এর কিছুকাল পরে পদব্রজে মুর্শিদাবাদ যাওয়ার সময় প্রবল দুর্ভিক্ষের হৃদয়বিদারী রূপ তার গতি রোধ করল। মাটির কলসি ভেঙে যাওয়ায় ক্রন্দনরত এক কিশোরীকে একটি 2 পয়সার মাটির কলসি কিনে দিতে গিয়ে নিকটস্থ গ্রামের 10-12 জন ছেলেমেয়ে তাকে ঘিরে ধরল, কারণ তারাও আকালের দরুন খেতে পায় না। তাদের যথাসাধ্য চিড়ে মুরগি কিনে দিয়ে নিজে কপর্দকহীন হয়ে পড়লেন, কিন্তু ছাড়া পেলেন না। একের পর এক আত্মের ক্রন্দন তাকে যেন টেনে ধরল। তিনি সেখান থেকে সেবাকার্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, হয়ে উঠলেন ওই অঞ্চলের দণ্ডী ঠাকুর। কর্মপ্রেরণায় তার এমন অবস্থা হলো যে চুপচাপ বসে থাকা অসম্ভব হয়ে পড়ল। নিকটস্থ দুর্ভিক্ষ ক্লিষ্টদের কিছু না দিলে তার অন্ন রুচত না, অথচ তখন তিনি নিজেই ভিক্ষান্নে দিনাতিপাত করেন। ভিক্ষা শেষে ফিরে বদ্ধ ঘরে ঠাকুরের কাছে নিঃসহায়ের সহায় হতে কাতর প্রার্থনা করতেন। একদিন শুনতে পেলেন ঠাকুর যেন বলছেন, দেখ না কি হয়। ধীরে ধীরে সাহায্য আসতে লাগলো। 1897 খ্রিস্টাব্দের 15ই মে মহুলায় শুরু হলো রামকৃষ্ণ মিশনের প্রথম সংঘবদ্ধ দুর্ভিক্ষ সেবা কাজ। দুর্ভিক্ষ একসময় শেষ হলো। 1897 খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির সম্মতিতে অনাথাশ্রম প্রতিষ্ঠার মধ্য দিয়ে মহুলাতেই শুরু হলো তার অনাথ বালকরূপী নারায়ণদের সেবা। বহু অনাথ বালকের প্রাণ রক্ষা, সুশিক্ষা ও সৎভাবে জীবন নির্বাহের ব্যবস্থা হলো। অনাথ বালকদের নারায়ণ জ্ঞান করা তার এত আন্তরিক ছিল যে একবার এক বালক রাত্রে লণ্ঠন দিয়ে তাকে পথ দেখিয়ে চলতে থাকলে তিনি নিজেকে সেবাপরাধী জ্ঞানে লণ্ঠন নিজের হাতে নিলেন। তার দিব্য সান্নিধ্যে পুঁথিগত বিদ্যার সাথে বালকদের হৃদয়েরও প্রসার ঘটত। এই পার্শ্ববর্তী গ্রামগুলিতে তারা নানা সেবা কাজে অংশ নিত। এরপর শুরু হলো দাতব্য চিকিৎসালয় ও নৈশ বিদ্যালয়। পল্লীবাসীর শিক্ষার জন্য তিনি যেমন সচেষ্ট ছিলেন, তেমনি প্রাক স্বদেশী পর্বে তাদের স্বনির্ভর করার প্রতিও তাঁর লক্ষ্য ছিল। স্বদেশী আন্দোলনের সময় নিজ হাতে কাপড় বুনে তিনি বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেছিলেন, আমি একজন সামান্য সন্ন্যাসী। এই সামান্য পল্লীতে 4 আঙ্গুল কাপড় বুনেছি, কিন্তু এর দ্বারা 33 কোটি ভারতবাসীর নগ্নতা কিঞ্চিত আবৃত হবে। তিনি ছিলেন একাধারে নিষ্ঠাবান ভক্তিযোগী ও আদর্শবাদী নীরব কর্মযোগী। শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সংঘাধ্যক্ষ ও সংঘাধ্যক্ষ থাকাকালীনও তাঁর এই শান্ত, অন্তর্মুখী ও নিভৃত সাধনরূপ কর্মপ্রবাহ অবিচল ছিল। তাঁর ত্যাগ, তিতিক্ষাময় জীবন, অপূর্ব জ্ঞান ও বিচিত্র অভিজ্ঞতা অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। তার নিজের কথাতেই তার জীবনের মূল সুরটি প্রতিভাত হয়। জীব সেবাই শিব সেবা। জীব আর আছে কে? সবই তো শিব।